না। আমার মুসলমান ভাই, আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি যে আপনারা যে জায়গায় পা রাখতে যাচ্ছেন বিষাক্তক জায়গায় পা রেখে ফেলেছেন। তার কয়েকটা কারণ আছে। এই মালদা ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদের ডিস্ট্রিক্টের বিষাক্তক জিনিসটা কি জানেন? 100টার মধ্যে 90টা যুবক ছেলের নেশাগ্রস্ত অবস্থায় আছে। হিরোইন, মদ, গাঁজা, আফিং, চার্জ, সব নেশাটাই মালদা মুর্শিদাবাদে আছে। আপনি জেলে যান, মালদার জেলে মুসলমান ছেলেকে পাবেন গাঁজা পাচারে ধরা পড়েছে, হিরোইন পাচারে ধরা পড়েছে। কে? মুসলিমদের ছেলে। সব বেশিরভাগ নেশাগ্রস্ত হয়ে আছে। আর আপনি শুনতে পাচ্ছেন নেশা করা হারাম। হুজুর ফতোয়া দিয়েছে যে বিড়ি খাওয়া মকরু। এক হারাম করু বিড়ি ছাড়ে না, ছাড়ে? আচ্ছা, লোক বিড়ি খায় না? খায় না? আপনাদের এখানে বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, আপনার গুটকা খায়। আমাকে এই পানির বোতলটা বক্তা দিকে দিয়েছে স্টেজে খেতে। এই বোতলে লিখে দিয়েছে ইনারা কমিটির লোক, বিষ মিশানো আছে, খেলে আপনি মারা যেতে পারেন। এটা আর পান করা যাবে ভাই? পান করা যাবে না। কেন? আত্মহত্যা করা ইসলামে হারাম। আমি জেনে বুঝে আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। কষ্ট লাগে। আপনি এটা বুঝে গেছেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কেন যাবে না? কথা বলেন। একটা কারণ থাকতে হবে তো। মুখের দুর্গন্ধে একজন কষ্ট পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সব থেকে আলহামদুলিল্লাহ সব থেকে কাছের প্রতিবেশী কে বলুন তো? কে? আপন ভাই লাই, তোমার বিবি, তোমার বউ। এর থেকে কাছের মানুষ কেউ আছে? তো যারা বিড়িখোর, সিগারেটখোর, গুটকাখোর, তাদেরকে বলবো তোমার বউকে জিজ্ঞেস করবে তো যে তুই আমাকে যখন, আমি তখন চোখে চুমু খাই তোকে কেমন লাগে? ও মনে মনে বলবে 8 করোড় বেটা, তোকে হাঁটা মারতে মন যায় তোর মুখের দুর্গন্ধে। আপনি বলুন, পেঁয়াজ খেলে যদি মুমিন কষ্ট পায়, তুমি বিড়িখোর, গাঁজাখোর, সিগারেটখোর, তুমি যদি গুটকাখোর হয়ে মসজিদে আমার পাশে দাঁড়াও, তো বিড়ি, সিগারেট, গুটকা খেলে কি আতরের মতো সেন করে? আরে কি বলবো জানেন, অনেক মসজিদে সকালবেলায় ইমাম সাহেবরা পায়খানায় ঢুকতে পারে না। ওই জন্য দেখবেন প্রত্যেক মসজিদে ইমামের একটা করে আলাদা পায়খানা ঘর আছে। আছে না? নাই, তালা মেরে রেখেছে। কেন জানে? ফজর পরই কিছু হারাম কর আছে, ওরা বিড়ি না খেলে হাগাই হবে না। পায়খানা ঘরে বসে চালিয়ে যাচ্ছে। তা নাহলে অভ্যাস করে ফেলেছে। ওটা হচ্ছে ওদের ট্যাবলেট। আর তুমি তাকে জিজ্ঞেস করো, ইমাম সাহেব যদি এখন ধরে নেন আমি স্টেজে বায়ান করছি, আমি যদি কমিটিকে বলি আমার বেশ মুডটা চাকছে না, 11:30টায় চাপলুম তো, একটা ক্লাসিক সিগারেট নিয়ে আয়, আপনারা কি বলবে? একে একে দাওয়াত দিলে? বলবেন না? বলবেন না? আমি খেলে হারাম আর তুমি খেলে মকরু। যে হুজুর ফতোয়া দিয়েছে সেও কেলানি খাবে, আর তুই তো খাবিই খাবি। এটা লিখে নিয়ে যা। তোমার হুজুর খেলে হারাম, মলবি খেলে হারাম, আর তুমি খেলে হালাল। এই ফতোয়া পেলে কোথা থেকে? আল্লাহর কসম, কোরআনে আছে ওয়ালাম তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত আমার কোরআনের একটা জের জবরের পরিবর্তন কিয়ামত পর্যন্ত হবে না। তাহলে তুমি ভাবলে কি করে মলবিদের লেগে ফতোয়া আলাদা, তোমার জন্য ফতোয়া আলাদা? তুমি পেলে কোথায়?